السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যে রব আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য দুনিয়ার হাজারো কর্মব্যস্ততা ফেলে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরবি মাসের সফর মাস চলছে। আজকের আরবি মাসের 13 তারিখ, বাংলা 24 শ্রাবণ। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম জুমা নামাজের গুরুত্ব ফজিলত বিষয়, কিন্তু আলোচনার ফলাফল আমার কাছে মনে হচ্ছে 00। এত মাইক বাজিয়ে, এত কথা বলে, এত কষ্ট করে, গলা ফাটিয়ে কোনো লাভ নেই। কুমিরপুরের মানুষের মন আল্লাহ তাআলা পাথরের চেয়ে কঠিন করে দিয়েছেন, যার কারণে ধর্মকর্ম তাদের দরকার নেই। তাদের এখন কাজই হলো মাঠ, ঘাট, বাজার, এগুলো হলো তাদের কাজ। আল্লাহর কাজ করার দরকার নেই। 60 বছর 70 বছরের জীবন খেয়ে দিয়ে বিছানায় 6 মাস ঘুমিয়ে শেষ। এটাই মনে হয় এই অঞ্চলের মানুষের জীবন। একটা হাদিস বলেছিলাম যে হাদিসটি যদি আমরা গুরুত্ব সহকারে নিতাম তাহলে জুমার দিন ফজরের নামাজ অন্তত পক্ষে হওয়া উচিত ছিল 5 কাতার। হাদিসটি আজকেও বলছি, যদি আজকে এই বিষয়ে কথা বলবো না,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ সমূহের মধ্যে জুমার দিন ফজরের নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মর্যাদাবান এবং ফজিলতপূর্ণ। ফজরের নামাজ আমরা কয়জনে পড়েছি? আবার জুমার নামাজের গুরুত্ব এত, জুমার নামাজের গুরুত্ব এত, ঈদ কুরবানির গুরুত্ব নামাজের গুরুত্ব অত না। জুমার নামাজ তা ফরজ, আর ঈদের নামাজ ওয়াজিব। দুই ঈদের নামাজ ওয়াজিব নামাজ। এই নামাজের গুরুত্ব জুমার চেয়ে অনেক নিচে। জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি। তো আমরা ওই ঈদের নামাজ পড়ব, সেজন্য কত কিছু আমরা করি। ঈদের প্যান্ডেল সাজাই, রাস্তাঘাট পরিষ্কার করি, একটা গেট সাজাই, হাজার হাজার টাকা খরচ করি। কিন্তু জুমার নামাজ ওই যে ঈদের নামাজের চেয়েও গুরুত্বপূর্ণ, সে নামাজকে আমরা অবহেলা করি, অবজ্ঞা করি। যাই হোক, আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক, আমাদেরকে দ্বীনমুখী হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের যে বিষয়ে কথা বলবো, সন্তান লালন পালন ও পিতা মাতার কর্তব্য। সময় অল্প, বেশি কথা বলার ইচ্ছেও নেই। আল্লাহ তাআলা আমাদের মানব জাতির বিকাশের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে একটা সিস্টেম আমাদের জন্য রেখেছেন, যে সন্তান জন্মদান ও লালন পালন। সন্তান আমাদেরকে আল্লাহ তাআলা নেয়ামত স্বরূপ দান করেন। অনেক ক্ষেত্রে এই সন্তান আমাদের জন্য পরীক্ষারও কারণ হয়। সন্তানকে লালন পালন, জন্মদান, এগুলো ইসলামের কিছু নিয়ম নীতির আলোকে যদি আমরা এদেরকে লালন পালন করি, এদের দেখাশোনা করি, তাহলে এই সন্তান আমাদের জন্য আখিরাতের পাথেও হবে। আর তাছাড়া যদি এদেরকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মের বাহিরে গিয়ে আমরা লালন পালন করি, তাহলে এই সন্তান আমাদের জন্য কোনো উপকারে আসবে না। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে আজ অবধি যত বনি আদম আসছে এবং আসবে, বনি আদম এর মধ্যে দুটি শ্রেণী। এক শ্রেণী তারা জান্নাতে যাবে, এক শ্রেণী তারা জাহান্নামে যাবে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুটি পথ দেখিয়ে দিয়েছেন, যে আমরা যদি ভালো পথে চলি, মানুষকে ভালো পথে পরিচালিত করি, তাহলে আমাদের জন্য জান্নাত। এবং আমরা যদি ভালো পথে না চলি, অন্যায় পথে পরিচালিত হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। ঠিক আমাদের সন্তানদেরকেও যদি আমরা ভালো পথে পরিচালিত করি, এই সন্তানেরা আমাদের মরার পরেও কাজে লাগবে। এই সন্তানেরা আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আর যদি আমরা আমাদের সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত না করি, এই সন্তানেরা আমাদের জন্য সূরা আহজাবের ৬৭ এবং ৬৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, যে এরা আল্লাহ তাআলার কাছে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। একথা তারা বলবে যে আল্লাহ, আমাদের বাবা মা, আমাদের বড়রা আমাদেরকে বিপদগামী করেছে, আমাদেরকে সঠিক পথের কথা বলেনি, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেনি। শুধু এটা বলেই ক্ষান্ত হবে না, তারা আরো বলবে যে আল্লাহ, আজকের রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আল্লাহ তুমি আমাদেরকে যা শাস্তি দিবে, আমাদের ওই বাবা মা, আমাদের বড়রা যারা আমাদেরকে বিপদগামী করেছে, তাদেরকে আজকের
দি'ফাইনি মিনাল আযাব, তাদেরকে আজকের দ্বিগুণ শাস্তি দিন। এজন্য সন্তান জন্ম দিয়েছেন, এখানেই আপনার দায়িত্ব ক্ষান্ত করে দিয়েন না। এই সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেন, এই সন্তানদেরকে দ্বীনের কাজে পরিচালিত করেন, এদেরকে নেককার বানান। একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার বাবা মায়ের উপর প্রথম কর্তব্য যেটা হয় সেটা হলো এই সন্তানের প্রথম কাজ বাবা এবং মায়ের উপর খুব সুন্দর করে আমি স্পষ্ট ভাষায় বলছি, সবাই খেয়াল করেন। এখানে যারা আমরা আসছি অনেকেই সন্তানের বাবা, যারা বাহিরে আছেন শুনতেছেন, সন্তান জন্মগ্রহণ করেছে, এখন প্রথম আপনি বাবা আপনি মা হিসাবে আপনার উপর কর্তব্য হলো ওই সন্তানের কানে আজান দেওয়া। কি করা বলেন? সন্তানের কানে আজান দেওয়া। কিন্তু আমরা কেন যেন ইসলাম থেকে অনেক 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 দূরে চলে গিয়েছি। সন্তান হলে এখন আর আজান দেয় না, আজান লাগে না। তাই তো আপনি যদি ইসলাম ধর্মের একজন মানুষ হয়ে থাকেন, আপনার উপর প্রথম কর্তব্য সন্তানের কানে আজান দেওয়া। এখন হাসপাতালে হলেও দিতে হবে। আমার মনে আছে, আমি আপনাদের এখানে আসছি, তখন আমি এখানে আসছি, পরে বাসা থেকে এসে শোলকুপা নামলাম, ওই গাড়ি থেকে নামলাম। নামার পরে আমার এক লোক আমার সে খুব দৌড়ে কাছে চলে আসছে, মনে হচ্ছে সে কোনো হুজুর খুঁজতেছিল। কি ভাই? হুজুর একটু আসেন, আর উপরে আসেন। কি কি? আমি চমকে গেলাম, আমার একটা বাচ্চা হয়েছে, আপনারা দিয়ে আজান দেওয়াবো, আপনারা দিয়ে আজান দেওয়াবো। প্রিয় ভাইয়েরা, ইসলাম কি বলে? ইসলাম বলে সন্তান যখন জন্মগ্রহণ করেছে তার কানে আজান দেওয়া। যদি একটা দুর্বল হাদিসে বলা হয়েছে ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া, দুর্বল হলো আমলযোগ্য। মূল বিষয়টা হলো আজান দেওয়া সন্তানের কানে, এটা জানিয়ে দেওয়া ওই সন্তানকে যে আল্লাহ এক, আল্লাহু আকবার, আল্লাহ বড়। এরপরে তাকে পর্যায়ক্রমে আজানের বাক্যগুলো শুনিয়ে দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, একত্ববাদ তাওহীদের সাক্ষ্য দেওয়া। ওই সন্তানকে এটাও শোনানো যে তুমি যখন উপনীত বয়সে পতিত হবে, যখন বুঝবে তোমাকে নামাজ পড়তে হবে, নামাজে যেতে হবে। আজানের মধ্যে এগুলো বলা হয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। এখন আমাদের এগুলোর এখন আর কোনো খেয়াল নেই। দিন ধর্ম যা থাক, আমি সলিমুদ্দিনের মাসে এরকমই চলবো। যাই হোক, সন্তান জন্মের পরে প্রথম কর্তব্য হলো সন্তানের কানে আজান দেওয়া। এটা সকলে পালন করব, হাসপাতালে হোক যেখানে হোক। আপনি মা হিসাবে যদি ওই অবস্থায় আপনার হুঁশ থাকে, সুস্থ মোটামুটি থাকেন, কথা বলতে পারেন, আপনার উপর কর্তব্য হলো সন্তানের ওই অবস্থায় আপনি আজান দিবেন। যদি না পারেন, পাশে যারা আছে তারা আজান দিবে। আজান দিতে গেলে ওযু লাগে না। তবে নামাজের আজানের ক্ষেত্রে ওযু থাকা, ওযু অবস্থা আজান দেওয়া ভালো। বিনা ওযুতে আজান দিলে এটা মাকরু, অপছন্দনীয়, হারাম হবে না। যেহেতু যে কথা বলতেছিলাম যে সন্তান জন্মদানের পরে প্রথম কর্তব্য হলো আমাদের লালন পালন। এর প্রথম পর্যায়ে যেটা আসে সেটি হলো আজান দেওয়া। দ্বিতীয় পর্যায়ে যে ধাপটি আসে, প্রথম সপ্তাহের ভিতরে সপ্তমতম দিন যেদিন হবে, ওই সন্তানের একটা সুন্দর নাম নির্বাচন করা, 7 দিনের দিন নাম রাখা, এবং সমর্থবান যদি থাকেন আকিকা দেওয়া। আকিকা দেওয়া, আমরা এই আকিকাকে গুরুত্ব দেই। কখন দেই? ওই দেখা যাচ্ছে যখন বয়স 30-40 হয়, তখন আকিকার অবস্থা খুঁজি না। আকিকার নিয়ম হলো 7 দিনের দিন দেওয়া। আকিকার সহি নিয়ম হলো 7 দিনের দিন দেওয়া। আকিকার সহি নিয়ম হলো 7 দিনের দিন দেওয়া।
এরপরও আরো দুটো মত আছে, 14তম 21তম দিন। এরপর আর আকিকার মূল বিষয়টা থাকে না। হাদিসে এসেছে যে তোমরা সন্তানের জানজাল মানে কষ্ট দূর করো, সন্তানের পক্ষ থেকে তোমরা ছেলে হলে দুটা, মেয়ে হলে একটা বকরি ছাগল দিয়ে দিতে বলা হয়েছে। আকিকা গরু দিয়ে নবীজি দেয় নাই, আকিকা উট দিয়ে নবীজি দিতে বলেন নাই, গরু দিয়ে দিতে বলেন নাই, মহিষ দিয়ে দিতে বলেন নাই। নবীজি বলেছেন কি দিয়ে? ছাগল দিয়ে। এখন আপনি বলতে পারেন যে অন্য কোনো প্রাণী দিয়ে, গরু মহিষ দিয়ে দেওয়া জায়েজ কিনা। ও ভাই, জায়েজ অনেক কিছুই আছে, আসলে দেখবেন সুন্নাত কিনা। আমরা এখন জায়েজ খুঁজি, নবীজি করেছে কিনা এটা আমরা দেখি না, এটা আমরা খুঁজি না, আমরা খুঁজি জায়েজ। জায়েজ 40 বছর বয়স যখন হয় তখনও নিজের আকিকা নিজে দেওয়া জায়েজ আছে, কিন্তু ভাই সুন্নাত কি সেটা দেখতে হবে। প্রত্যেক সন্তানের আকিকা হলো তার বাবার উপর, প্রত্যেক সন্তানের আকিকা হলো তার বাবার উপর। সেটা 7 দিন, 14তম দিন, 21তম দিন। এখন সন্তানের বয়স হয়েছে 35, 25, 20, তখন খুঁজতেছি যে আকিকা দেবো, আকিকা দেবো, আকিকা দেবো। যাই হোক, এই বিষয়ে এখন অত বিস্তারিত বলবো না, মনে কয়েকদিন আগেও বলেছিলাম কোরবানির সময়। সুন্দর একটা নাম রাখা, এরপরে তার মাথা মুন্ডানো, মাথার চুলগুলো কামিয়ে, এটা ব্লেড দিয়ে কামিয়ে, তারপরে মাথার চুলগুলো ওজন করবেন। ওজন করে ওই পরিমাণ, যদি আপনি বেশি অনেক টাকাওয়ালা হন, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটিপতি আপনি, তাহলে আপনার সন্তানের মাথার চুল ওজন দিয়ে ওই পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। আর যদি গরিব হন, রূপপুর বড়ি 2200 টাকা, ওই পরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। এখন বলতে পারেন এটা কেন করব? প্রশ্ন আমরা অনেকেই অনেক কিছু উত্তর খুঁজি। হাদিস এসেছে as-সাদকাতু তারুদ্দুল বালা, আপনার যে সন্তান জন্মগ্রহণ করলো তার বয়স হলো আজকে 7 দিন, আপনি তার জন্য 7তম দিনই সদকা করে দিলেন। এই সদকা, হাদিস এসেছে as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা বালা মুসিবত দূর করে। আপনার সন্তানের যে জানজাল, যে কষ্ট ছিল, ওই কষ্টটা এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা দূর করে দিতে পারেন, যেহেতু হাদিস এসেছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সন্তান লালন, জন্ম দেওয়া অনেক সহজ, কিন্তু এটাকে লালন পালন করে মানুষ করা অনেক কঠিন। একটু খেয়াল করেন যে আমরা গরুর একটা বাচ্চা হয়, আধা ঘন্টা 1 ঘন্টা পর দেখি ও তার মায়ের দুধ খুঁজে, যখনই ভূমিষ্ঠ হয় 5 মিনিটের মধ্যে খাবার জন্য চেষ্টা করে, লাফালাফি করে, পড়ে যায়, উঠে, আবার পড়ে। আধা ঘন্টা 1 ঘন্টা পর দেখা যায় যে ও ঠিক, ওকে কেউ না চিনালে ওর মায়ের দুধও খুঁজে পায়। একটা মুরগির বাচ্চা ডিম থেকে যখন ফুটে, তখন দেখা যায় ওই মুরগির বাচ্চাটাও ডিম থেকে বের হওয়ার পরই যখন হাঁটতে শুরু করে, তখনই নিচে খাবার খোঁজে, মুখ দিয়ে ঠোকর মারে। মানুষ ব্যতিক্রম, মানুষকে মানুষ বানাতে হয়। আপনার আজ একটা সন্তান জন্মগ্রহণ করলো, ওকে ঠিক 2 বছর পর্যন্ত ওকে, আপনাকে একটা পর্যায়ে ওকে লালন পালন করতে যে 2টা বছর যে কষ্টটা হয় ওর মায়ের, এরপরে আস্তে আস্তে হাত দিয়ে খাওয়া শেখে, খাবার মুখে তুলে যেতে হয়, ছোট বয়সে হাত দিয়ে খেতে পারে না। অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছেন যে মানুষকে মানুষ বানাতে হয়। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলছেন মানুষকে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে দুর্বল আকৃতিতে। অথচ এই মানুষ সৃষ্টির সেরা জীব। যে মানুষ সৃষ্টির সেরা, সেই মানুষকে আল্লাহ তাআলা বলছেন ও মানুষ, তোমাকে বানানো হয়েছে দুর্বল করে। একটু সৃষ্টির প্রক্রিয়াগুলো দেখেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, স্বামী স্ত্রী মিলনে কি করেন? ওখানে 1
ফোঁটা পানি তাও দরকার হয় না। পানি 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 থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখান থেকে আপনার আমার সৃষ্টির অবস্থাটা দেখি। যখন মাটি গর্ভে সূচনা শুরু হলো, এই সূচনার আগে যদি আজকের আমি আমাদের কোনো সন্তান মাটি গর্ভে আজকের আল্লাহ তাআলা দেন, এখান থেকে আজকের দিন আগে গতকালকের আপনি কি ছিলেন? আর আল্লাহ তাআলা ওটাই বলেছেন। আমি সূরাটা মাঝে মাঝে তিলাওয়াত করি, হাল আতা আলাল ইনসান হিনুম মিনা দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ও মানুষ, তোমাকে সৃষ্টি করার আগে তুমি উল্লেখ করার মতো কোনো কিছুই ছিলে না। চিন্তা করেন তো, আপনার আমার বয়স যদি এখন কারো 50, কারো 60 বছর বয়স হয়ে যায়, কারো 20, কারো 10, এই 10 বছর আগে আপনি কি ছিলেন? কোথায় ছিলেন? কি ছিলেন? কোথায় ছিলেন? নিজেকে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। আজ থেকে 10 বছর আগে, 11 বছর আগে আপনি উল্লেখ করার মতো কিছুই ছিলেন না। এক ফোঁটা পানি, হাত থেকে এক ফোঁটা পানি ফেলাবেন, ওই এক ফোঁটা বীজরু হাতে নিয়ে দেখবেন যে অবস্থাটা কি। ওটা থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা এটাই বলেছেন, মানুষ তোমাকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে, এবং তুমি একটা সময় উল্লেখ করার মতো, তুমি যে আজকের বিশাল সুঠাম দেহের মালিক হয়েছো, গায়ে শক্তি অনেক, কিন্তু একটা সময় তোমাকে উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলে না। আল্লাহ এটাই বলেছেন। যাই হোক, আমি প্রসঙ্গটা অন্যদিকে চলে গেছি। সন্তান লালন পালন, সন্তান লালন পালনের 7তম দিনে সুন্দর একটা নাম রাখা। আমরা কি করি? নাম তো রাখি, এমন নাম রাখি, অথচ হাদিসে বলা হয়েছে, কোরআনে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে তোমরা মানুষকে বিকৃত নামে ডাকো না। আমরা ওই বিকৃত নামগুলোই রাখি। একটা মুসলমান নাম হবে একটা ইসলামিক নাম, নাম হবে আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। এই আল্লাহর বান্দার নাম আব্দুর রহমান, চমৎকার নাম। এই নামগুলো আমরা রাখবো। এখন সবাই তো আর আব্দুল্লাহ হবে না, তবে আমরা সবাই আল্লাহর বান্দা। আব্দুল্লাহ অর্থ আল্লাহর বান্দা। এখন আল্লাহর বান্দাদের নামগুলো সুন্দর সুন্দর নাম হবে। এখন এমন নাম আমরা রাখি, নদী নালা খাল বিল আরো যা আছে। অনেকে হয়তো বললে, অনেকে হয়তো মনে করতে পারেন মনে হয় আমাকেই বলতেছে। না, আমি এগুলো বলতেছি না, কাউকে ইশারা করে কিছু বলতেছি না। কিন্তু প্রিয় ভাই, আপনার নামটা সুন্দর নাম হবে। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ঈমান আনার পরে মানুষকে মন্দ নামে ডাকা, বিকৃত নামে ডাকা, এটা হলো ফাসিকি, পাপাচার, আল্লাহ তাআলা বলেছেন। এখন আমাদের সুন্দর নাম রাখতে হবে। মানুষকে যখন ডাকবো সুন্দর নামে ডাকবো। আমরা অনেকেই আছি, একটা মানুষের নাম হলো, একটা সুন্দর নাম রেখেছে, সে নাম রাখলো ওলিউল্লাহ, সে নাম রাখলো আব্দুল্লাহ, সে নাম রাখলো আব্দুর রহিম, সে নাম রাখলো মাহমুদ। এখন আমরা এই নামগুলোকে আমরা বিকৃত নামে ডাকি। নাম রাখলো ওলিউল্লাহ, নাম ডাকি উল্লাহ, নাম রাখলো আব্দুল মতিন, আমরা নামটাকে বিকৃত নামে ডাকি। এভাবে আমরা যে নামগুলো বিকৃত করে ডাকি, আল্লাহ তাআলা বলেছেন এটা হলো পাপাচার। আর এছাড়াও ইসলাম বলেছে সুন্দর নাম রাখতে, সুন্দর নামে মানুষকে ডাকতে। যাই হোক, সন্তান জন্মদান লালন পালনের আমাদের প্রাথমিক পর্যায় হলো আকিকা দেওয়া, মাথার চুল মুন্ডন, এটাও আপনার দায়িত্বের ভিতরে পড়ে, সুন্দর একটা নাম রাখা। এরপরে এই সন্তান যখন বড় হবে, বড় হওয়ার পরে আমাদের উপর কর্তব্য হলো, সন্তান বড় হচ্ছে, আপনি দ্বীনমুখী হবেন, এই সন্তানের জন্য আপনি দোয়া করবেন। সন্তান গর্ভে এসেছে সে অবস্থাতে দোয়া করবেন। সন্তান যখন আস্তে আস্তে বড় হচ্ছে, এই সন্তানের জন্য বাবা হিসেবে আপনি দোয়া করবেন। আজকে আলোচনাটা আমি এই জন্য করতেছি, এই আশপাশে অনেক সময় দেখি বাচ্চাদেরকে মায়েরা ডাকে, বাবারা ডাকে, যখন কথা না শোনে, সন্তানেরা দুষ্টামি করবি এমন সব ভাষা দেয়। নিজের বাচ্চা তা বানিয়ে ফেলেছে, কি বলবো, আমার মুখে আসতেছে না। অর্থাৎ প্রাণী, গরু, ছাগল, কুকুর, শুয়ার, এইগুলোর নাম বলতেছে, এইগুলোর বাচ্চা বানিয়ে দিচ্ছে, জন্ম দিচ্ছে, নিজে বলতেছে আর একটা নাম। এটা কি দোয়া?
বলেন কিভাবে মানুষ এগুলো বলে? আপনার সন্তান, আপনি বলতেছেন ওইগুলোর বাচ্চা। প্রিয় ভাইরা, সাবধান হন, সতর্ক হন। আপনি মা, আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়। কয়েক শ্রেণীর মানুষের মধ্যে, কয়েক শ্রেণীর দোয়ার ভিতরে কোনো পর্দা থাকে না। এর মধ্যে এক শ্রেণী হলো বাবা মা। বাবা মায়ের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, ওটা যা বলে আল্লাহর আরশে পৌঁছে যায়। এই জন্য মা হিসাবে, বাবা হিসাবে আপনি আপনার সন্তানকে এরকমের ডাকবেন না। সন্তান দুষ্টামি বেশি করে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন, আল্লাহ তাআলার কাছে বলেন। আমাদের নবী আলাইহিস সালামগণ কি পদ্ধতিতে দোয়া করতেন সেগুলো আমরা করব। জাকারিয়া একজন নবীর নাম, কোরআনে উল্লেখিত 25 জন নবীর নাম রয়েছে, এর মধ্যে একজন নবী হলেন জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেন, দোয়া করেছিলেন যে আল্লাহ, যখন এই সন্তানেরা উপনীত বয়সে পতিত হয়, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে হয় না যে সন্তান যখন বড় হয়ে যায় তখন বাবা মার খোঁজ খবর নেয় না, এমন হয় না? হয়, এমন অনেকই আছে। বাবা মা বৃদ্ধ, সন্তান বড় হয়ে গেছে, বাবা মার খোঁজ খবর রাখতেছে না। আর এটাই এখানে বলা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছেন, وزكريا إذ نادى ربه ربي لا تذرني فردا وأنت خير الوارثين। জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, যখন সে তার পালনকর্তাকে বলতেছিল, প্রার্থনা করতেছিল, হে আমার পালনকর্তা, আমাকে একা রেখো না, আমাকে একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস। সে তার রবের কাছে দোয়া করতেছেন। নবী একজন, আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করেছেন যে আল্লাহ, তুমি আমাকে একা রেখো না। এই সন্তানেরা যেন আমাদের বৃদ্ধ বয়সে দেখে, তারা যেন আমাদের বৃদ্ধ বয়সে কাজে লাগে, এই জন্য দোয়া করা। কয়দিন করেছেন দোয়া? অনেকেই তো বৃদ্ধ এখানে আছেন, অনেকেই বলেন যে আমার সন্তান দেখে না, ওই টাকায় পয়সা ইনকাম করে আমাদের দেয় না। কয়দিন দোয়া করেছেন? ওই সন্তানের জন্য আপনি বাপ হিসাবে কয়দিন বলেছেন যে আল্লাহ, তুমি আমার সন্তানদেরকে উত্তম সম্পদ দান করো, এবং তারা যেন আমাদেরকে ছেড়ে দূরে চলে না যায়, তারা যেন আমাদের কাজে লাগে। এভাবে দোয়াগুলো কয়দিন করেছেন? এছাড়াও সন্তানের জন্য আপনি দোয়া করতে পারেন। এভাবে দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার পারওয়ারদিগার, হে আমার রব, আমাকে এক সৎ নেককার পুত্র সন্তান দান করুন, আমাকে নেককার সন্তান দান করুন। এখন গর্ভে সন্তান এসেছে, আমরা কয়দিন এই সন্তানের জন্য দোয়া করেছি? সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কয়দিন দোয়া করেছি? বরং আমরা দোয়া কালাম বাদ দিয়ে আমরা এই সন্তান যখন একটু বড় হয়, তারপরে 7-8 বছর যায়, সুন্নতে খতনার নামে আমরা ঢোলডাম্বুরা বাজিয়ে সন্তানকে এটা জানান দিচ্ছি, তোর বাপেও মালাউন আর তুইও ভবিষ্যতে মালাউন হবি। তাছাড়া মালাউন ছাড়া কোনো ভালো মানুষ এভাবে সুন্নতে খতনার নামে মালাউন ছাড়া, বিধর্মী ছাড়া কোনো ভালো মানুষ এভাবে গান বাজনা বাজাতে পারে না, বক্সের ডেক্সে টেনে বাড়িতে ধামধাম বাজাতে পারে না। বিবাহের অনুষ্ঠানে কোনো মুসলমানের বাচ্চা ওভাবে শয়তানি নাচ গান ড্যান্সের আয়োজন করতে পারে না। মালাউন যেগুলো, শয়তান যেগুলো, বিধর্মী যেগুলো, মুসলমান না যেগুলো, সেগুলো তো ভাবে ড্যান্স গান, নাচ গান এগুলো বাজাতে পারে। আমি জানি কথাগুলো অন্য রকমের হচ্ছে, আমি আঘাত দিয়ে বলছি, এই জন্যই বলছি যাতে ফিরে আসে এখান থেকে। যাই হোক, সন্তানের জন্য দোয়া করতে হবে। কোরআনে আরেকটা আয়াতে আল্লাহ তাআলা এভাবেই বলেছেন, সূরা ফুরকানের শেষের দিকে আয়াত, সেখানে বলা হয়েছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এখানে আল্লাহ বলছেন রব্বানা হাব লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের আপনজন, এদেরকে আমাদের জন্য কুররাতা আয়ুনিন, চক্ষু শীতলকারী বানান। কয়দিন বলেছেন এই দোয়া?
কয়দিন করেছেন? মানে আমাদের দোয়া নেই, আমাদের দোয়া নেই। সপ্তাহ যায় আর এক সপ্তাহ আসে, কয়দিন আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করেছেন? কয়দিন বলেছেন আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে আশ্রয় চাই? কয়দিন বলেছেন? অথচ হাদিসে এসেছে যদি কেউ 3 বার বলে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে আশ্রয় চাই, জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাত দান করো, জাহান্নাম ফরিয়াদ করে আল্লাহ তুমি তোমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কয়দিন বলেছেন? যাই হোক, যে কথা বলতেছিলাম যে আমরা যদি দোয়া করি এভাবে যে আল্লাহ তুমি আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের আপনজন, এদেরকে দেখলে যেন আমার চোখ জুড়িয়ে যায়, এদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানাও, এবং এদের ইমাম, এদের নেতা আমাদেরকে বানাও। এখন আমাদের দোয়ার মধ্যে এগুলো নেই, এই জন্যতেই অবস্থা। এখন একজনের স্ত্রী একটা আছে, এখন ওটা আগে ঘরে রেখে 3-4টা বাচ্চা হয়ে গেছে, নাতিনত্তি হয়ে গেছে, মাই পোলা বিয়ে দিয়ে 40-50 বয়স হয়ে গেছে, এখনকার পারকিয়া শয়তানের ছাও। কোন রুচিতে এখনো এইগুলো মনে আসে? নাতি হয়ে গেছে, পুতি হবে, এখনো করতেছে পারকিয়া। পারকিয়া মানে হলো নিজের স্ত্রী বাদ দিয়ে আর একজনের স্ত্রী খুব পছন্দ হওয়া, ভালো লাগা, আর ওটারে নিয়ে শয়তানি করা, দুইটারে রশিতে ঝুলিয়ে তারপরে উত্তম মাধ্যম দিয়ে মাটির নিচে পুঁতে ফেলা উচিত। ইসলামের শাসন থাকলে ওটাই হতো, কোমর পর্যন্ত গেড়ে তারপরে খোয়া ইট পাথর মেরে ওরা শেষ করে ফেল। একটা হিসাব দেখেন, যদি এরকমের শয়তানি যারা পারকিয়া করে, যদি একটা শাসন, এটা হ্যাঁ কেউ এই আইন নিজের হাতে তুলে নেবেন না। আমাদের দেশে বর্তমান পরিস্থিতি খুব ভয়ানক, সামান্য বিষয় নিয়ে নিজেরা আইন তুলে নিচ্ছে নিজেদের হাতে। নিজেরা কখনো আইন তুলে নেবেন না, ইসলামিক ল নেই এখানে, এগুলো বলে কোনো লাভও নেই। তবে যেটা ইসলামের নিয়ম সেটা আমি শোনাচ্ছি। ইসলামের নিয়ম হলে কেউ যদি পারকিয়া করে, একজনের বউ আর একজনের পছন্দ করে বাগাই নিয়ে যায়, এই কাজ যদি কেউ করে তাহলে ওদের এই পারকিয়ার শাস্তি কি? মাটির নিচে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত গাড়বেন, গাইরে এরপর ওদের পাথর মারতে হবে। এটা হলো ইসলামিক শাসন। আমি এটা এই জন্য বলতে চাচ্ছি, যদি কেউ এই কোনো রাষ্ট্রে, কোনো স্থানে ইসলামিক ল চালু হয় তাহলে কি হবে? যদি এলাকায় 2-4টা বিচার করা হয়, মিডিয়ার সামনে ভাবে রাখা হয়, রাষ্ট্রের আইন যদি এটা থাকে, বাংলাদেশে পারকিয়া বন্ধ হতে সময় লাগবে 24 ঘন্টা। তার কারণ হলো মরণের ভয় পাগলেরও আছে, মরণের ভয় পাগলেরও আছে, পাগলও মরতে চায় না। ওই একটা শাস্তি যদি ভাবে কার্যকর করা হয় তাহলে বাংলাদেশে দ্বিতীয়বার আর পারকিয়ার নাম কেউ মুখে নেবে না, দ্বিতীয়বার চুরির নাম কেউ মুখে নেবে না। যদি চোরের শাস্তি হাত কাটার বিধান এটা বাংলাদেশের আইনে সংযোজিত হয়, তাহলে জনসম্মুখে যদি হাত কাটা হয়, বাংলাদেশের চুরি, ছাত্রামি, লুটতরাজ বন্ধ হতে সময় লাগবে 24 ঘন্টা। এখন আফসোসের বিষয় হলো, কি আর কথা বলবো, বাংলাদেশে বর্তমান সংস্কার কমিশন, এই সংস্কার কমিশন বসতেছে বাংলাদেশের ইসলামিক দল সহ প্রায় 40-45টা দল নিয়ে বসতেছে প্রতিনিয়ত, যারা সংস্কার, কি কি সংস্কার করবে সেগুলো নিয়ে তারা বৈঠক করতেছে। কিন্তু ইসলামিক দল যারা ক্ষমতার স্বপ্ন দেখে, তারা একটি বারের জন্য নিজেদের মুখ থেকে উচ্চারিত করলো না যে আমরা তোমাদের এই সংস্কার, এই বিষয়গুলো, আমরা এই বিষয় সংবিধানে আমরা সংযোজন চাই, আমরা এটা মানি না, আমরা কোরআনের আইন চাই, আমরা হত্যার আইন, হত্যা চাই, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তার আইনও আমরা হত্যা চাই, চোরের শাস্তি, চাঁদাবাজের শাস্তি, হাত কাটা এটা আমরা সংবিধানে চাই। একটিবারের জন্য কোন ইসলামিক সংগঠন, কোন ইসলামিক দল মুখ উচ্চারণ করে নাই, বরং এরা সবাই আছে কিভাবে ক্ষমতা পাওয়া যায়। আমি আগেও বলেছিলাম, আজও বলি, বাংলাদেশে যারা ইসলামিক দলগুলো ক্ষমতার স্বপ্ন দেখছে, ক্ষমতা হয়তো দেখা যাবে, পাওয়া যাবে, কিন্তু ক্ষমতা রাখা যাবে না। রাখতে হলে অবশ্যই নিজেদের মধ্যে আগে ইসলামিক রুলগুলো নিজেদেরকে ইসলামিক বিপ্লবের জন্য তৈরি করতে হবে,
যে বিপ্লব 5ই আগস্ট হয়েছে, বাংলাদেশে যদি আবার কখনো ইসলামিক বিপ্লব হয়, তাহলেই কেবল ইসলামিক বিপ্লবের মাধ্যমে যে যারা ক্ষমতা আসবে তারাই কেবল ইসলামিক রাষ্ট্র কায়েম করতে সক্ষম হবে, নতুবা মিশরের মুরসির মতো অবস্থা হবে। 2012 সালে ক্ষমতা আসার পর 1 বছরও টিকতে পারে নাই, চেষ্টা করেছে ইসলামিক বিভিন্ন বিষয় কায়েম করবে, 1 বছরের মধ্যে ক্ষমতা শেষ। যাই হোক, এগুলো বলে লাভ নেই। যে বিষয়গুলো বললাম, যে আমাদেরকে সন্তান লালন এবং পালন, এটা ইসলামের যে নিয়ম যেভাবে বলেছে আমাদেরকে, সেই প্রক্রিয়ায় যদি আমরা লালন পালন করি, এই সন্তানেরাই আমাদের জন্য আখিরাতের পাথেয় হবে, নতুবা এরা আমাদের জন্য আল্লাহর আদালতে সাক্ষ্য দেবে, বলবে যে আল্লাহ, আমাদের বড়রা আমাদেরকে বিপদগামী করেছে, তাদেরকে আমরা অনুসরণ করতাম, তারা আমাদের কোনোদিন সত্যের কথা বলেনি, কোরআনের কথা বলেনি, নামাজের কথা বলেনি, বরং আমাদের বাবারা, আমাদের বড়রা, তারাও বেনমাজি ছিল, আমরাও বেনমাজি ছিলাম। সর্বশেষ প্রতিনিয়ত আপনাদের এই মসজিদে ডাকা হয়, বাচ্চাদেরকে মসজিদে পাঠান, আপনার সন্তানকে আপনি পাঠাচ্ছেন না, না পাঠিয়ে আপনি আপনার সন্তানকে ওই স্কুলে ঠিক 9টার সময় উঠিয়ে দিচ্ছেন। ঘুম আর কত ঘুমাবে? একটা সুস্থ বাচ্চা যার বয়স 8-10 বছর, ওর দৈনিক ঘুমান লাগে 8 ঘন্টা। আপনি সুস্থ সবল মানুষ, আপনার ঘুম হলো 6 ঘন্টা। কারণ আপনার সন্তান ঘুমায় রাত 8টায়, ওঠে সকাল 6টায়, কয় ঘন্টা হয়? এত ঘুমিয়ে আর কি করবেন? যাই হোক, সন্তানদেরকে মক্তবে পাঠান, দিন শিক্ষা দান, কাজে লাগবে। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ পড়বেন?